জাহান্নামের গেটের সামনে নিয়ে যাবে 500 বছরের ইবাদতকারী বান্দা। ভেতরে কত গরম, ওই গরমের তাপ বাইরে আসতে থাকবে, তাপটা বুকে লাগবে, পানির তৃষ্ণাতে বুকটা ফাটিয়ে যাবে। ওই বান্দা পানি পানি বইলে চিৎকার দেবে। একজন ফেরেশতা পানি লইয়া সামনে হাজির হইয়া যাবে, বলবে ভাই আমার এক পেয়ালা পানি দাও, পান করতে চাই। ফেরেশতা বলবে পানি তো দেব, কিন্তু বিনিময়ে দিতে হবে। কি বিনিময় চাও? ওই এক পেয়ালা পানির মূল্য 500 বছরের ইবাদত। বান্দা বলবে ভাই আমি তো 500 বছরের ইবাদত করছি, সব ইবাদত তোমার দিলাম, তবুও পানি এক পেয়ালা চাই। এক পেয়ালা পানি পান করবে। আপনারা বলেন ওই বনি ইসরাইলের আবেদের আমলনামায় আর কি কোনো আমল আছে? জিরো আছে। আল্লাহ ডাক দিবে বান্দা দাঁড়াও। কই আবেদ দাঁড়িয়ে যাও, তোমার 500 বছরের আমল কই? আমি আল্লাহ দেখতে চাই। ওই বান্দা ডেকে বলবে মাওলা আমার তো কোনো আমল নাই। আল্লাহ ডাক দিবে কেন, তোমার আমল কোথায় গেল? ওই জাহান্নামের গেটের সামনে নিয়ে গেছে, জাহান্নামের আগুনের তাপে আমার বুকটা ফাটিয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। পানি পানি করে চিৎকার দেই। একজন ফেরেশতা পানি বিক্রি করছে, এক পেয়ালা পানি কিনতে আমার 500 বছরের ইবাদত বিক্রি করতে হয়েছে। আল্লাহ তখন ডাক দে বলবে রে ও বান্দা, এক পেয়ালা পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়, আমি আল্লাহ তোমার দুনিয়ার জিন্দেগিতে হাজার হাজার পানি পান করাইছি, হাজার হাজার গ্লাস পানি পান করাইছি। এক পেয়ালা পানির মূল্য দাও, এরপরে আমল দিয়ে জান্নাতে যাও। বান্দা সিজদায় পড়ে কাঁদবে আর বলবে মাওলা আমি বুঝতে পারছি তোমার রহমত ছাড়া জান্নাতে যাওয়ার উপায় নাই। ঠিক না ব্যাটি জোরে কম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, আল্লাহ 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 কি যে মধুর নাম। ধরার তামাম মানিক মুক্তা পান্না হীরা সোনা দানা, হয় না তাহার দাম কি যে মধুর নাম। বলেন আল্লাহ 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 কি যে মধুর নাম, আল্লাহ 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 কি যে মধুর নাম। জান্নাত দিবেন কে? সাহাবায়ে কেরাম নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। সাহাবী ডেকে বলে পয়গম্বর আমি আপনার পিঠের মধ্যে আঘাত করতে চাই। আল্লাহ নবী ডেকে বলো ফজল ইবনে আব্বাস ওনার হাতে ব্যাটটা দিয়ে দাও। সাহাবীর হাতের মধ্যে ব্যাটটা দিল। সাহাবী ডাক দেয় কই নবী আমার পিঠে যখন আঘাত পাইছিলাম আমার পিঠে জামা ছিল না, খালি পিঠ ছিল। ওগো পয়গম্বর আপনার পিঠের মধ্যে জুব্বা আছে, আপনার পিঠের মধ্যে চাদর আছে, ওই চাদরের উপরে আঘাত করলে প্রতিশোধ নেওয়া তো হলো না, অতএব আপনি জামাটা খুলায়া ফেলেন। আল্লাহ নবী সাথে সাথে জুব্বা মোবারক খুলিয়া পিঠটা আগলা করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর আমার নবীজির পৃষ্ঠদেশ আলোকিত নূরে ঝলমল করতেছে। ওই পৃষ্ঠদেশে সাহাবী আঘাত করবে, আবু বকর সিদ্দিক উপস্থিত সাহাবায়ে কেরাম কান্না করে আর ডাক দেয় বলে ভাই সাহাবী যত মারার দরকার আমাদের মারো, নবীর পিঠের মধ্যে মাইরো না। নবীর পিঠ দিয়ে যে ঘাম নির্গত হইতো ওই ঘামটা মিস্ক আম্বরের চাইতে বেশি ঘেরান ছড়াইতো। সুবহানাল্লাহ। সাহাবী হাঁটি হাঁটি গুটি গুটি পায়ে নবীর দিকে রওনা হয়। ব্যাটটা হাতে লইয়া নবীর পিঠে আঘাত করবে বইলা সামনের দিকে আগায়। এদিকে আমার মায়ার নবী দয়ার নবী পিঠের জামা খুলিয়া পিঠ টাগলা কইরা দিছে। আমার পিঠে মারো, প্রতিশোধ গ্রহণ করো, এটা তোমার অধিকার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ভাই
পিঠ তোমার কাছে দিয়ে দিলাম, যত মারা দরকার মারো। ওমরও পিঠটা গায়ে দেয়, আবু বকরও পিঠটা গায়ে দেয়, নবীরে মাইরো না। সাহাবী কারো কথা শুনে না, নবীর দিকে আগায়া যায়। নবীজির পিঠের কাছে যাওয়ার পর ব্যাগটা জমিনের মধ্যে ফালাইয়া দিয়া নবীজির পিঠে নিজের বুকের সাথে জড়াইয়া দিলেন। নবীজির গর্দানের মধ্যে মহরে নবুয়ত ছিল, সাদা গোশতের টুকরা ডিমের মতো একটু উঁচা, এটা আখেরি নবীর আলামত। এই মহরে নবুয়তে চুমা খাইলেন। ওই সাহাবী চুমা খাইয়া নবীকে পিছন থেকে জড়ায়া ধইরা কান্না দিয়ে কয়, নবী আপনার জন্য আমার জীবন দিতে রাজি, আমি কেমন করে আপনারে মারতে পারি ওগো পয়গম্বর? আমি কেন আপনার জামা খোলাইলাম? আমার জীবনের একটা আশা ছিল, কোনদিন যদি নবীজির পিঠটা আগলা পাইতাম, ওই পিঠের মধ্যে নিজের ঠোঁট দুইটা লাগাইয়া চুমা খাইতাম। ওগো আমার নবীজি, আজকে আমি এই সুযোগটা হাতছাড়া করি নাই। আসলে আপনাকে মারার জন্য জামা খোলাই নাই, বরং আপনার মহরে নবুয়তে চুমা দেওয়ার জন্য আমি আপনার জামা খোলাইছি। আমার জীবনটা বড় ধন্য যে আপনার মহরে নবুয়তে আমার ঠোঁট দিয়ে চুমা লাগছে। আমার নবী প্রশ্ন করে, সাহাবী তুমি কেন এমন আশা করেছো, এমন প্রতিজ্ঞা করেছো? সাহাবী এবার বলে, পয়গম্বর হাসরের মাঠে আল্লাহ যদি বিচার করে, আল্লাহ যদি হিসাব নেয়, আমল দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো না। ওসিলা নিয়ে যাব, যে কোনো ওসিলাই আমার আল্লাহ মাফ করবে। আমি মালিক, আমার একটা ওসিলা আছে, তোমার মায়ের নবীর পিঠের মধ্যে আমি ঠোঁট দিয়ে চুমা লাগাইছিলাম, এইটা আমার ওসিলা, এই ওসিলায় তুমি মাফ করে দাও। আমার নবী বলে, তোমার জীবনটা ধন্য হয়ে গেছে, কিয়ামতের ময়দানে এই ওসিলায় তোমার আল্লাহ জান্নাত দান করে দিবে। অবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ বলে, বান্দা আমার কাছে আসার জন্য ওসিলা নিয়ে আসো। যে কোনো আমল যদি ইখলাসের সাথে হয়, নবীর সুন্নাত অনুযায়ী ইখলাসের সাথে কোনো আমল যদি করতে পারি, একটা আমল যদি আল্লাহ কবুল করে, ওইটারে ওসিলা বানাইয়া আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে জান্নাত দান করবেন। জোরে করো সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আপনারও ওসিলার দরকার আছে না নাই? জোরে কর, আছে না নাই? এই যে আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসার মতো আমারও একটা মাদ্রাসা ছিল। এর মুসলমান বন্ধুরা, আমার সাবেক মাদ্রাসার একজন ছাত্র হেফজখানায় লেখাপড়া করে, বয়সটা মাত্র 10 বছর, 9 থেকে 10 বছর। কোরআন পড়ে, কোরআন পড়তে পড়তে কান্না দেয়, ওর চোখের পানি দিয়া কোরআন শরীফের পৃষ্ঠা 2টা ভিজিয়া গেছে। হাফেজ সাহেব ওরে ধরিয়া আমার কক্ষে নিয়ে আসছে, আইনা বলে, প্রিন্সিপাল সাহেব, আপনার এই ছাত্রটা কোরআন পড়ে আর কান্না করে, কান্নার কারণ বলে না। আমি ওরে মারিও নাই, আমি ওরে শাসনও করি নাই, কোনো ছাত্র ওরে মারে নাই, তবুও কোরআন পড়ে আর কান্না করে, কান্না বন্ধ করে না। আমি বললাম, আপনি আপনার রুমে চলিয়া যান, ক্লাসে চলিয়া যান। দরওয়াজাটা লাগাইলাম, অফিসের মধ্যে কেউ নাই, ওই ছাত্র আর আমি ছাড়া কেউ নাই। ছাত্রর মাথায় হাত বোলাইয়া আদর আর সোহাগ দিয়া অভয় দান করলাম। ওরে বেটা বলো শুনি, তুমি কোরআন পড়ো আর কেন কান্না করো, বিষয়টা কি আমারে বলো। ছাত্রটা বলে, হুজুর আমারে কেউ মারেও নাই, আমারে কেউ গালিও দেয় নাই, তাইলে কেন কান্না করো? কই, আমি কান্না করি, জাগির বাড়ি খানা খাইতে গেলাম, জাগির বাড়ি জহরের পর খাবার খাইতে গেলাম, গিয়ে দেখি আমার জাগিরদারের ছেলে, ওর মুখের মধ্যে আমার জাগিরদারের বিবি সাহেবা খানা উঠাইয়া খাওয়াইয়া দিতেছে, লোকমা উঠাইয়া খানা খাওয়াইয়া দেয়। এই দৃশ্য দেখার পর ওগো হুজুর, আমার যে মার কথা মনে হয়ে গেল, মার কথা মনে হইয়া কোরআন পড়ি আর মার কথা মনে কইরা কান্না করি। আমি তখন চিন্তা করলাম, মনে হয় ও বাড়ির যাওয়ার জন্য কান্না করে, ওর মাকে দেখবে। আমি বললাম, রে বেটা, তোরে 3 দিনের ছুটি আমি পাস করলাম, আজকে বাসায় যাইবা, কালকে থাকবা, পরশু দিন আসবা।
তুমি বাসায় যাওয়ার পর তোমার মা তোমাকে খানা খাওয়ায়া দেবে। এই কথা যখন বলছি ছাত্রটা আরো দ্বিগুণ হারে কান্না দিছে। আমি তখন প্রশ্ন করলাম, রে বেটা, অন্যান্য ছাত্ররা ছুটি পাইলে খুশি হয়, তুমি ছুটি পাইয়া আরো কান্না দাও, কারণ কি? ওই ছেলেটা বলে, হুজুর ছুটি নিয়ে লাভ নাই, কারণ বাসায় গিয়ে কি করব? আমার যে মা জননী দুনিয়াতে বাঁচিয়া নাই, আমার এই 10 বছর বয়সে এই চর্মচক্ষু দিয়া মারে কেমন দেখা যায় দেখি নাই। এই ঠোঁট দিয়া জিহ্বা দিয়া মা বইলা ডাক দিলে কেমন মজা পাওয়া যায়, ওই মজাও আমার কপালে জোটে নাই। আমি বললাম, কেন? তুমি কি তোমার মাকে দেখো নাই? কই না, আমি আমার মাকে দেখি নাই। ছাত্রটা বলে, হুজুর আমার মা কেমনে মারা গেছে? আমি আমার নানিকে প্রশ্ন করছিলাম, নানি বলো না শুনি, আমার মা কেমনে মারা গেল? নানি কইছিল, তোর কারণেই তোর মা মারা গেছে। আমি তখন আরো কান্না দিয়া নানিরে জড়াইয়া ধইরা বলছিলাম, ও নানি বলো শুনি, আমার কারণে আমার মা কেমনে মারা যায়? আমার নানি তখন বলছে, তোমারে ভূমিষ্ঠ করতে গিয়া, তোমারে প্রসব করতে গিয়া তোমার মা প্রসব বেদনায় ইন্তেকাল করিয়াছে। আমি আমার নানিরে প্রশ্ন করলাম, নানি আমার মা কি মরার আগে কিছু বইলা গেছে? আমার নানি বলছে, হ্যাঁ, তোমার মা যখন তোমারে প্রসব করবে একদিন আগের থেকে প্রসব বেদনা শুরু হয়ে গেল। রাত্রিবেলায় ঘুমায় না, ভাত পানি মুখে দেয় না, একবার বসে একবার দাঁড়ায় থাকে, একবার হাঁটাহাঁটি করে আর একবার গড়াগড়ি কইরা কান্না দেয়, চিৎকার দেয়। তুমি যখন প্রসবিত হইবা ঠিক 5 মিনিট আগে তোমার মা একটা চিৎকার দিয়া খোলা আকাশের নিচে মাটির মধ্যে শুইয়া পড়ল, মাটির মধ্যে লুটিয়ে পড়ল। তোমার মা তোমাকে প্রসব করতে গিয়া হুঁশটা হারায়া ফেলাইল। তোমার মা যখন মাটিতে চিৎকার দিয়া গড়ায়া লুটিয়ে পড়ছিল, হুঁশ হারাইবার 2 মিনিট আগে, হুঁশ হারাইবার 2 মিনিট আগে তোমার মা আমার হাত ধরিয়া একটা ওসিয়ত করিয়া গেল। কি ওসিয়ত করছে নানি বলো? আমার মা তোমারে কি বইলা গেছে? বলে, তোমার মা যখন প্রসব করতে গিয়া হুঁশ হারাইবার 2 মিনিট আগে আমারে বারবার হাত ধইরা বলছে, রে মা, আমি মনে হয় প্রসব করতে গিয়া জীবনটা হারায়া ফেলাইব। আমি যদি মারিয়া যাই আমার গর্ভের সন্তানটা মাদ্রাসায় ভর্তি করায়া হাফেজ বানায়া দিও। আল্লাহু আকবার জোরে কও। আমার নানি তখন আমার মাকে প্রশ্ন করছিল, কেন এমন ওসিয়ত করো? আমার মা তখন নানিকে বলছে, রে মা, আমার কোনো আমল নাই, আমি তো পর্দাও করতে পারি নাই, নামাজ কালামও করতে পারি নাই। অল্প বয়সে যদি মারা যাই কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে কি জবাব দেব? আমি যেন আখিরাতের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াইয়া বলতে পারি, ওরে আমার মালিক, অল্প বয়সে আমার হায়াত তুমি নিয়েছো, আমার রেখে আসা সন্তান হাফেজে কোরআন হয়েছে। এই কথা যেন আল্লাহর কাছে বলতে পারি। এই জন্য আমার ছেলেরা হাফেজ বানায়ো, এই ওসিলায় আমার আল্লাহ আমারে মাফ করতে পারে। সুবহানাল্লাহ। ওরে এলাকার মা, মাইকের আওয়াজ যত দূর যায় রে মা, ভালো করে শুনিয়া রাখো। তোমার কি মনে চায় না তুমি একজন আলেমের মার পরিচয় দিবা কিয়ামতের মাঠে? হাফেজের মা হইবা, কারির মা হইবা। পায়ের মধ্যে হাত দিয়ে বলি, এলাকার মা বোনেরা, ভাই বন্ধুরা, যে যেখান থেকেই বয়ান শুনো, পরিবারে একটা আলেম বানায় রাখো, বংশের মধ্যে একটা আলেম বানায় রাখো। একটা হাফেজে কোরআন 10 জন জাহান্নামীকে জান্নাতে নেওয়ার অধিকার পাবে। আল্লাহু আকবার জোরে বলুন। ওই ছাত্রটা বলে, হুজুর আমার মা হুঁশ হারাইছে, আমারে প্রসব করেছে আর মা হুঁশ ফিরে পায় নাই।
আমার মা মারা গেছে, আমি জীবনে কখনো মারে দেখি নাই। আমি বললাম তাইলে তোমার কেমন লাগে, এই জন্য বুঝি কান্না করো? ডাক দেয় কয় হুজুর, আমি আমার খালামণি ছোট্ট খালাকে মার মতোই নাকি দেখতে দেখা যায়। নানি বলছে তোর ছোট খালা অবিকল তোর মার মতো দেখা যায়। মায়ের কথা মনে হইলে তোর খালাকে মা বলিয়া ডাকবি। হুজুর আমি যখন ছুটি পাই 1 মাস পর পর যখন বাসায় যাই, মা বলার জন্য আমার মনটা ফাটিয়া যায়। নানি বাড়ি চলিয়া যাই, খালাকে 1 বার না 2 বার মা বইলা ডাকি, 5 বার মা বইলা ডাকি, 10 বার মা বইলা ডাকি, কিন্তু আমার কলিজা ঠান্ডা হয় না। একবার যদি আপন মাকে পাইতাম, একবার মাকে মা বইলা আপন মারে ডাকতে পারলে কলিজা ঠান্ডা হয়ে যাইতো। ওরে এলাকার মুসলমান ভাইরা আমার, যাদের ঘরে মা আছে বাবা আছে, খেদমত করবা, কষ্ট দিবা না। আল্লাহ পাক বলছে বান্দা সফলতা যদি পাইতে চাও 1 নাম্বার গুনাহ ছাড়িয়া দাও, 2 নাম্বার নেক আমল করতে থাকো, ওসিলার আমল করতে থাকো। এমন একটা আমল করো যে আমলের মধ্যে রিয়া নাই, এমন একটা আমল করো যে আমলের মধ্যে ইখলাস থাকবে 100%, ওই আমলের মধ্যে নবীর সুন্নাত থাকবে। আল্লাহকে হাজির নাজির যাই না, চোখ 2টা বন্ধ করে আল্লাহর সাথে কথা বলবা আর আমল করবা। আল্লাহ আমার জীবনে কোনো আমল নাই, আজকের এই মাদ্রাসার ময়দানে বৈশা বয়ান শুনিয়া নিয়ত করলাম ওসিলার আমল করব। ওরে আমার মালিক, আমারে আলেমের বাবা হওয়ার তৌফিক দাও, আমারে হাফেজের বাবা হওয়ার তৌফিক দাও। এই ওসিলাই তুমি আমারে মাফ করে দিও। অনেক মা অনেক বাবা সন্তান আলেম হাফেজ হওয়ার ওসিলাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অনেক সন্তান মা বাবার খেদমতের ওসিলাই জান্নাতে যাবে। অনেক ভাই বোন বন্ধুরা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার ওসিলাই জান্নাতে যাবে, কোরআনের সাথে মহাব্বতের ওসিলাই জান্নাতে যাবে। চোখ 2টো বন্ধ করে আল্লাহর সাথে বোঝাপড়া করবেন, মনকে বুঝাইবা এ মন এই আমলটা করতেছি আমার আল্লাহকে রাজির জন্য। এ মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের নিয়ে আলোচনা লম্বা করব না, প্রধান বক্তা আছে, এরপরে পাক দিবে অনুষ্ঠান আছে। আমি আপনাদের বলবো আমার আপনার তো আমল নাই। আল্লাহ যদি কিয়ামতের মাঠে আমলের হিসাব চায়, হিসাব দিয়া কেউ জান্নাতে যাইতে পারবো না। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান করব, আজকে এই কোরআনের মাদ্রাসা, হাফেজের মাদ্রাসা, আলেমদের মাদ্রাসা, আমি আপনি তো রাত্রি 4টা কোথ দিয়ে যায়, 5টা কোথায় দিয়ে যায়, 6টা কখন বাজে, যখন 7টা বাজে 6টা বাজে ঘুম থেকে উঠি, নামাজটাও ঠিক মতো পড়ি না। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু এই মাদ্রাসায় খবর নিয়ে দেখো, এই মাদ্রাসার মুতামিম রাত যখন 4টা বাজে আর ঘুমাই না। এই মাদ্রাসার শিক্ষক মন্ডলী রাত্রি যখন 4 ঘটিকা বাজে আর ঘুমায় না। ছাত্রগুলো 4টা বাজলে আর বিছানায় পিঠ রাখে না। 4টা যখন বাজে ঘুম থেকে প্রিন্সিপাল সাহেব ওঠে, হাফেজ সাহেব ওঠে, ছাত্রদেরকে উঠায় দেয়। এই বেগুনা মাসুম বাচ্চারা ঠান্ডা পানি দিয়া 4টার সময় ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। নামাজের পরে হাত তুলিয়া দোয়া করে, মাওলা এই মাদ্রাসা যাদের টাকায় চলে আল্লাহ তুমি তাদের মাফ করিয়া দাও। এই মাদ্রাসা যাদের জমিতে প্রতিষ্ঠিত আল্লাহ তাদের মাফ করে দাও।